আসসালামু আলাইকুম। আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনা দ্বিতীয় পর্ব এখন শুরু হচ্ছে। আলোচনার অতিথি আপনাদের সামনেই বীর মুক্তিযোদ্ধা পীরে কামিল মৌলানা মোহাম্মদ শওকত আমিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, এবং বাকি আপনাদের পরিচয় বলেন। আপনি? আমি মোহাম্মদ ইলিয়াস রেজা, মোহাম্মদ ইলিয়াস, মহাসচিব ইসলামী ঐক্যজোট, যুগ্ম মহাসচিব ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, মহাসচিব মোহাম্মদ বরকতুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে এবং আজকে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মৌলানা শওকত আমিন, ইজতেমার মাঠে গণ্ডগোল, পুলিশ দখল নিয়েছে, সরকার ওখানে সবাইকে তাড়িয়ে দিয়েছে, ঢাকা মেডিকেল পর্যন্ত পাহারা দেওয়া হচ্ছে, দুই পক্ষের সঙ্গে গণ্ডগোল। আপনি সেই খবর হয়তো ইতিমধ্যে জেনেছেন। মৌলানা জুবায়ের, মৌলানা সাদ পক্ষ গণ্ডগোল। আসলে একটু প্রেক্ষাপটটা আমাদেরকে জানাবেন, তারপরে বিস্তারিত আমরা যাব। আলহামদুলিল্লাহ, ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকে 12 দলের প্রোগ্রাম ছিল। সকাল 10টা থেকে নিয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত, জোহরের পর পর্যন্ত ব্যস্ত ছিলাম। এর মধ্যে কয়েকটা ফোন আসছে, বারবার ফোন আসতেছিল যে কিছু মানুষ শহীদ হয়ে গেছে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠে। আমি বারবার ভালো করে বুঝতে না পেরে ধমকাচ্ছিলাম, এখন কথা বলার সময় না, আমি খুব ব্যস্ততা আছি। আমার এক বোন ফোন করলো, পরে আরেক বোন ফোন করলো, তারপর থেকে তাবলিগি। আমি তাদেরকে বললাম যে এখন কথা বলার সময় হবে না। পরে জানতে পারলাম 3 জন শাহাদত বরণ করছে এবং অসংখ্য আহত হয়েছে। এই আজকের বিষয়টা আমাকে পরে জানতে হবে বিস্তারিতভাবে, শুধু যতটুকু শুনলাম তা বললাম। আচ্ছা, আপনি শুধু বলবেন যে এই ইসলামী জামাত মানে তাবলিগ জামাতের বৈশিষ্ট্য কি, এটা কি জায়েজ কি না জায়েজ কি? জামাত হচ্ছে পবিত্র কোরআনের যে কথা বলা হয়েছে যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা সূরা সম্ভবত আলী ইমরানের মধ্যে বলেছেন, হয়তো 110 নম্বর আয়াত হতে পারে, বলেছেন যে তোমাদের মধ্যে একদল লোক এইরূপ থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এবং এই সকল লোকেই পূর্ণ সফল কাম হবে। আরেকটা আয়াতে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এবং তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, জাতি বা নেশন, ইউ আর দ্য বেস্ট অফ পিপল। আচ্ছা, তোমাদেরকে সারা পৃথিবীর কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, ইভলভ ফর ম্যানকাইন্ড। তোমরা সৎ কাজের আদেশ করবে, তা'মুরুনা বিল মা'রুফ, এনজয়িং হোয়াট ইজ রাইট, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ফরবিডিং হোয়াট ইজ রং, এবং তোমরা আল্লাহর উপর বিশ্বাসবান হবে। আচ্ছা, অ্যান্ড বিলিভিং ইন আল্লাহ। আচ্ছা, আচ্ছা, তুমিনুনা বিল্লাহ। তো এখানে আবার মুফাসসিররা বলেন যে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করতে করতে মানুষ আল্লাহর উপর বিশ্বাসবান হয়ে যায়, মানুষ বিশ্বাস তার বৃদ্ধি পায়, ইমান বৃদ্ধি পায়। যেমন একজন লোক যদি কেউ কোনো একটা জিনিস বিক্রি করে, সে নিজেও সেটা খায়, আমার যে আজান দেয় সে নিজে নামাজও পড়ে। সেইভাবে মানুষকে বোঝাইতে পারে যে তার ইমান বৃদ্ধি পায়। স্লেটের মধ্যে লেখা তার নিজের লেখাই সুন্দর হয়, অন্যের যেমন পড়তে পারে বা দেখতে পারে স্লেটের থেকে নিজের চর্চাটা বেশি হয়। জি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের মধ্যে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথাও যদি হয়, একটা বাণীও যদি হয়, অন্যের কাছে প্রচার করো। এভাবে অসংখ্য আয়াত রয়েছে। আরো একটা আয়াত আছে, যেমন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তোমরা তোমার রবের পথে কৌশলের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, হিকমতের মাধ্যমে দাওয়াত করো, এবং মিষ্টি ব্যবহারের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, প্রকাশের মাধ্যমে দাওয়াত করো। আচ্ছা, আচ্ছা। তারপর বলছে জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে সুন্দরতম উপায়ে বিতর্ক করো। আর একটা আয়াত আছে একই কথা, এই আয়াতের পরে লেখা আছে, এবং ইদফা বিল্লাতি হিয়া আহসান, এবং সুন্দরতম উপায়ে বিবাদী মীমাংসা করো। এভাবে কোরআন শরীফের অসংখ্য হাদিস আছে, আয়াত আছে, এবং হাদিসেও অনেক কিছু আছে, যে আমি বললাম একটু হাদিস। এবং
যেমন আছেন, যেমন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে তার দায়িত্বশীল জিজ্ঞেস করাবে। এভাবে প্রত্যেককে তার সমাজের মধ্যে দিনের অনুশাসনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করার জন্য বলা হয়েছে। মেহনত কি পর্যায়ে বলবে? ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে দিনের মেহনতকে ছড়িয়ে দেওয়ার জন্য এইসব আয়াতে বলা হয়েছে। সুতরাং যার যেখানে যতটুকু ক্ষমতা আছে, লেখক বলা হয়েছে মান রামিনকুম মুনকারান, যার যে অন্যায় দেখবে অলিগিরু বিয়াদি, সে তার হাতে বা বলপ্রয়োগ বাধা দিবে। এখন যদি তার রাষ্ট্র ক্ষমতা থাকে, সে দায়িত্ব সংসদ সদস্য হয়, সে দায়িত্ব সরকারি প্রভাবশালী কর্মকর্তা হয়, একজন এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি হয়, তো সে তার বলপ্রয়োগে সে বন্ধ করতে পারবে। সে যদি পুলিশের কর্মকর্তা হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়, সে পুলিশের শক্তিতে বন্ধ করতে পারবে, রাষ্ট্র শক্তি বন্ধ করতে পারবে। তারপরে ইসলামের সাথে যদি মুখে বাধা দিতে, হাতে বাধা দিতে না পারে, মানে বলপ্রয়োগ বাধা দিতে না পারে, তবে লিসানি, সে মুখে বাধা প্রতিবাদ করবে। যেমন ওয়াজ যারা করে, যারা বক্তৃতা দেয়, যারা প্রতিবাদ সমাবেশ করে, বিক্ষোভ মিছিল করে, তারপরে সমাবেশ করে, তারা মুখে প্রতিবাদ করে, মুখে প্রতিবাদ করবে বা মুখে বলবে। কালবে যদি তাও না পারে, সে অন্তরে পরিকল্পনা করবে, এটা বন্ধ করার জন্য চেষ্টা করবে, ঘৃণা করবে, এই যে অন্যায় কাজটা, যেগুলো অন্যায় কাজ, এটা তাবলীগের, তাবলীগের পক্ষে এই কথাগুলি আছে। তাবলীগের কাজটা হচ্ছে মানুষকে ভালোর দিকে আনা, খারাপ থেকে বিরত করা। তারপরে কি তাবলীগ এই আয়াতগুলি সবগুলি তাবলীগের পক্ষের কথা। তাবলীগী যে কাজটা করছে সেটা হচ্ছে মানুষকে নামাজের দিকে, কলেমার দিকে, তারপর মানুষকে জনসেবার দিকে, ইকরামুল মুসলিমিন, এটা অর্থ হলো মুসলমানের সেবা করা, সমাদর করা, তারপরে মানুষকে দাওয়াত দেওয়া। তারপরে আপনি তাবলীগ জামাতকে সমর্থন করছেন? তাবলীগ জামাতকে আমার কোরআন আয়াত, কোরআন শরীফের আয়াতগুলি তো তাবলীগের কাজকে সমর্থন করছে। কারণ মানুষকে বাল্লিগ, তাবলীগ শব্দটা আসছে বাল্লিগ থেকে। বাল্লিগ মানে পৌঁছাই দাও। পৌঁছাই দেওয়া তো আল্লাহ বলতেছেন যে তুমি আমার কাছে হাদিস আছে যে বাল্লিগ আন্নি ওয়ালা আয়া, আমার থেকে একটা কথাও যদি হয়, একটা বাড়ি যদি হয়, একটা আয়াতও যদি হয়, ওর কাছে তাবলীগ করে দাও। বাল্লিগ থেকে তাবলীগ আসছে। তাবলীগ মানে পৌঁছানো, বাল্লিগ মানে পৌঁছাও। আমরা আলোচনার এক পর্যায়ে আগের পর্বে একজনের সাথে কথা বলছিলাম, উনি বললেন যে এর জন্য তো আমাদের মক্কায় হজ করার কথা বলা আছে এবং পবিত্র নগরী মক্কা, এর জন্য বাংলাদেশের বাইরে থেকে এতগুলো লোক জড়ো করে এটা করা বেদাত। এটা তো হজ না, এটা কি বেদাত? সম্মেলন, সম্মেলন, এখানে শিক্ষা কেন্দ্র, আলোচনা হবে। এখানে তাবলীগের, এখানে হজের কি কোনো প্রশ্নই নেই। তার মানে এটা বেদাত না? তাবলীগের মধ্যে তো এই ধরনের কোনো কথা কোথাও নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো আল্লাহর বান্দা তাবলীগের কথা বলছে না, কিন্তু সাধারণ লোকেরা, মুখ্য লোকেরা বলতে পারে, কথায় কথা বলতে পারে। তার মানে তাবলীগ জামাত বেদাত না? তাবলীগ জামাত হলো ফরজ আইন, মানুষকে শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া ফরজ। কিন্তু আমরা বলি ওয়ামুরাহাল্লাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজ শিক্ষা দিলে তাবলীগ না? নামাজ, ফজরের নামাজ বলা হয়েছে, নামাজ কথা আলোচনা হয়, তালিম হয়, কেন? নামাজ যদি ঘরে দাও। তাবলীগ জামাত নিয়ে এত হানাহানি কিসের? তাবলীগ জামাত দেখো না, তাবলীগ জামাত একটা আছে, সেটা হলো মানুষকে হকের দাওয়াত দাও। কিছু লোকের স্বার্থ আঘাত লাগে, তারা হয়তো তাবলীগের মধ্যে টাকা পয়সা নেয় না। দুই গ্রুপের মধ্যে গ্রুপ একটাই, একটা হক, এটা বাতিল। বাতিল গ্রুপের স্বার্থে আঘাত মানুষ মেরে ফেলবে, তারা প্রচার করে, নাম প্রচার করে। তাবলীগের মধ্যে আমরা হক যে তাবলীগ, নামের প্রচার নাই, ঘোষণা নাই, কোনো প্রচার নেই। না ঠিক আছে, কিন্তু তারা যে দুই পক্ষে বিভক্ত হয়ে সাদ এবং জুবায়ের মানুষ মেরে ফেললো না, ভুল তো, কথাটা তো ভুল। দুই পক্ষ না, এক পক্ষে আছে সে তাবলীগ জামাত, আর যেটা আছে তার বাতিল জামাত। তারা বাতিল ফারকা, তারা হকের বিরোধে করছে স্বার্থ আঘাতের জন্য। তো তাদের টাকা পয়সার ব্যাপার আছে, তাদের মধ্যে নাম প্রচার করা হয়। এখন বয়ান করে এমন, কিন্তু তাবলীগের জামাতের মধ্যে এটা প্রচার নাই। জোবাইর সাহেব যেখানে করে, আলিমের সেখানে নামের প্রচার নাই। জোবাইর সাহেব যেটা করে সেটা ভালো, এটা তো তাবলীগ। তাহলে সাদ সাহেবের তো তাবলীগ না, এটা একটা আত্মপ্রচারের জায়গা। তার মানে আপনি জোবাইর পন্থী? আমি তাবলীগ পন্থী। জোবাইর সাহেব তাবলীগের পক্ষে আছে, আমি তাবলীগ পক্ষে আছি। আচ্ছা, এখানে তো দুইটা পন্থী, জোবাইর পন্থী এবং সাদ পন্থী। সাদ কোনো পন্থী না, সাদ একটা বেদাতি ফারকা। আচ্ছা, সাদের কোনো পন্থী নাই না? সাতও পন্থী, সাত যেসব কথা বলে আপনি যদি এটা আপনি প্রকৃতি করবেন, সাত বলছে কাজ ব্যবহার করতে পারবেন না। আক্রমণ করছে কারা? সাতপন্থী না জোবাইর পন্থী? সাতপন্থী করছে, সাতপন্থী আক্রমণ করছে। প্রত্যেকবার সাতপন্থী আক্রমণ করে, গতবারও করছে, 3-4 বছর আগে করছে সাতপন্থী রাখে, কয়েকজন হতাহত করছে। তার মানে জোবাইর পন্থী পন্থী কিছু নাই। তবলীগ একটা পন্থী আছে, তারা তবলীগ বেদাতি, তারা তবলীগ না, তারা বেদাতি। বেদাতি মানে যেহেতু এখানে দুইটা গ্রুপ হয়েছে, তবলীগ কোনো গ্রুপ হয়নি, তবলীগ একটা আছে। তবলীগ একটা আছে, একটা হলো বহিরাগত। আচ্ছা, এখানে বরকতুল্লাহ
বরকতুল্লাহ মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ উনি ইসলাম সাপ্লিমেন্টারি কিছু বলবেন, এটা একটু ব্যাখ্যা করবেন? এই দুই গ্রুপের কোনো হানাহানি হয়নি, হামলা হয়েছে এক পক্ষের। 2018 সালের 1 ডিসেম্বরে তারা প্রথম হামলা করে অনেক মানুষ নিহত করে। 18 সালের 1 ডিসেম্বর 1 ডিসেম্বরে হানাহানি হয়েছিল। আর আজকের হানাহানিটা কি? তো আমরা আজকে যে কালকে যে গভীর রাতে হামলা হলো, জুবাইরপন্থী করেছে। হামলা এক পক্ষের ছিল, সেটা হলো ওই যে বাতিলপন্থী, সাতপন্থী, মানে এরাই বাতিলপন্থী। এরাই বাতিলপন্থী। আপনি বলতে চাচ্ছেন যে সাদের লোকেরা বাতিলপন্থী, আর জুবাইররা হচ্ছে অ্যাকচুয়াল হকপন্থী। এখন ওই সাতপন্থীর লোকেরা তো বলতে পারে যে জুবাইরপন্থী বাতিলপন্থী, খণ্ডন করবেন কিভাবে? কেউ বললে সমস্ত মোহাম্মদ আলেম ওলামা দেশের বিদেশে ইলিয়াস রেজা, পর্যন্ত মোহাম্মদ ইলিয়াস রেজা যেটা বলতেছিলেন আসছি, আপনার কাছে আসছি। মোহাম্মদ ইলিয়াস যুগ্ম মহাসচিব ইসলামী ঐক্য জোট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আলোচনা শুনছিলাম আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, আমাদের ইসলামী ছাত্র সমাজের মহাসচিব মাওলানা বরকতুল্লাহ বলছিলেন জি, তাবলীগের ব্যাপারে। আমি স্পষ্ট করে বলতে চাই যে সবসময় হক এবং বাতিল ছিল। হকের উপর বাতিলরা সবসময় আক্রমণ করেছে। আচ্ছা, রাসূল ইসলামের সময় মক্কাতে ইসলাম প্রচার শুরু করেছেন, সেই সময় কাফেররা হকের উপর রাসূল ইসলামের উপর আক্রমণ করেছে। রাসূল ইসলাম মদিনা হিজরত করেছেন, হিজরত করেও তিনি আক্রমণ থেকে রক্ষা পান নাই। বদর, উহুদ, খন্দক, তাবুক এরকম অসংখ্য যুদ্ধে তাকে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। সেজন্য আমরা বলতে পারি না যে দুই পক্ষের সংঘর্ষ। কাফেররা সবসময় আক্রমণ করে, হকপন্থীরা তা প্রতিরোধ করে। আমি তাদেরকে কাফের বলতে চাই না, আমি এতটুকু বলতে চাই বাতিলপন্থী। হ্যাঁ, বাতিলপন্থী। কিন্তু তারা তো একই উদ্দেশ্যই ওখানে আসে। উদ্দেশ্য একই যদি না আমি বলে, দেখছি যে মাঠ দখলের একটা মানে আমি আসছি, উদ্দেশ্য যদি তারা একই না বলে তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তারা আশ্রয় পাবে না। তারা উদ্দেশ্য একই নিয়ে তারা হকের উপর বারবার আক্রমণ করছে, এবং এই আক্রমণ অবশ্যই নিন্দনীয়। এই আক্রমণ অবশ্যই এটা একটা অপরাধমূলক কর্মকাণ্ড। কিন্তু এটা অর্গানাইজড বাই, মানে কারা বিদেশি অতিথিদের দাওয়াত দিয়েছে, কারা জুবাইরপন্থী না সাতপন্থী? আমি তো বারবার এটা বলতে চাই, অর্গানাইজ করছে কারা? সাতপন্থীরাই অর্গানাইজ করেছে, এবং জুবাইরপন্থীদের উপর বারবার এটা আক্রমণ হচ্ছে। এটা এটা নিয়ে আপনারা কেন সালিশিতে যাচ্ছেন না? সালিশিতে অবশ্যই যদি এরকম সালিশি বোর্ড সালিশ করবে কারা আসলপন্থী। এটা তো আসলে সালিশি করে কোনোদিন ইসলাম প্রচার হয় না। আপনাদের যেহেতু উভয়েরই এখানে একটা মানে মানুষ পর্যন্ত মারা গেছে, এখানে একটা বিচার হবে না? বিচার এটা আইনি প্রক্রিয়া যেটা হবে। মামলা কি হয়েছে? মামলা তো অবশ্যই হবে, যদি অবশ্যই অপরাধের বিচার হবে, মামলা অবশ্যই হবে। ইসলামিক না, এখানে দুটো প্রশ্ন রয়ে গেছে। একটা হচ্ছে যে মানুষ মারা গেছে সেটার মামলার বিচার হবে, মার্ডারের বিচার হবে, ফাঁসি হবে, সেটা না। আমি আপনাদের মধ্যে বাতিলকে আর হককে এটা নিয়ে কি বিচার হবে? হককে এটা বিচার নির্ণয় দরকার আছে না? ইসলামী রাষ্ট্র নয়, যেহেতু এটা ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু এখানে কি বিচার ব্যবস্থা থাকবে? আমি এখন পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশের কোন কোর্ট কোন ইয়েকে বাতিল এবং হক বলে এরকম নজির আছে। এগুলো কোনো বিচার করতে হলে ইসলামিক রাষ্ট্র হতে হবে, কারণ মুসলমান খাঁটি মুসলমানরাই এটা বিচার করে। এটা রাইট, কারণ ইসলামী রাষ্ট্র যদি হয় বাতিলপন্থীদের বিচার হবে। আর এখানে যেহেতু একটা মিশ্রিত রাষ্ট্র, সেখানে আমরা এটা আশাও করি না। আচ্ছা, আমরা পলিটিক্স ক্লাবের আলোচনায় আজকে কথা বলছিলাম। বীর মুক্তিযোদ্ধা পীরে কামিল মৌলানা মোহাম্মদ শওকত আমিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসলামী ঐক্যজোট, আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। মোহাম্মদ ইলিয়াস রেজা, উনি যুগ্ম মহাসচিব ইসলামী ঐক্যজোট, এবং সেই সাথে আমাদের সঙ্গে আছেন একই দলের মৌলানা মোহাম্মদ বরকতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ। বিষয়টা খুবই ঘোলাটে পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ পড়বে, যারা ইসলাম সম্পর্কে অত বেশি জ্ঞান নেই। কিন্তু আমরা এর আগেও কিন্তু আরও মুসলিম সমাজের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে এটার ইসরায়েলি ফান্ড নিয়ে এগুলো পরিচালিত করে এরা। এই মানে এটা একটা বেদাত কাজ, হজ মক্কা নগরীর পরে যে আর কোনো হতে পারে না, এটা একটা ইসলামিক জলসা হতে পারে, কিন্তু তাদের এত লোক জড়ো করে বিভিন্ন দেশ থেকে এনে এটা করার এটা ঠিক নয়। আপনি এটার সঙ্গে কি একমত কিনা? ইসলামের ওয়াজ মাহফিল, আলোচনা মাহফিল এগুলি করতে পারা যাবে না। এটা তো একটা আলোচনা সভা, এটা ওয়াজ মাহফিল।
ইসলামী সম্মেলন। কিন্তু এখানে তো কোনো ষড়যন্ত্র কাজ করছে। ষড়যন্ত্রের কাছে প্রমাণ করতে হবে, কে প্রমাণ করছে, যে বলে যে সমস্ত যুক্তিটা হচ্ছে এরকম, ষড়যন্ত্র কাজ করতে পারে বাতিলের পিছনে। না, যুক্তিটা এমন, বাতিলের হয়তো টাকা পয়সা সাহায্য করতে পারে, যুক্তিটা ছিল এমন, বাতিলদেরকে ইহুদিরা মাসুদ হোসেন সাহেবের যুক্তিটা ছিল এমন, যেহেতু আমাদের হজ ফরজ এবং হজ মক্কা নগরী পবিত্র, সেখানে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা এটাকে ডাইভার্ট করার জন্য এই তাবলিগ জামাত জামাতের কিতাবের নামই ফাজাইল হজ। হজ করা ফরজ এবং প্রত্যেক তাবলিগ ফাজাইল হজ করে। হ্যাঁ, ফাজাইল হজ। তাহলে তো হজের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে হজ আছে। কিন্তু হজের বিপরীতে আরেকটা হজকে দাঁড় করানো, বলে যারা মিথ্যা কথা তারা বলতে পারে হজের বিপরীতে, কিন্তু হজের বিপরীতে আরেকটা হজকে দাঁড় করানো আমি বেদাত নয়। জি বলেন। দেখেন না, হজের কথা যদি কেউ বলতে প্রমাণ করুক যে হজের কথা, এখানে হজে ফাজিল হজ যেখানে আছে, ফাজিল হজ মানে কি? হজের ফজিলত মানে লাভ, হজের উপকারিতা। হজের লাভ মানে কিন্তু হজ না, হজের সওয়াব, হজের উপকারিতা। ফাজাইল মানে হজের উপকারিতা, ফাজাইল মানে ফজিলত। হজের ফজিলত আমি বুঝলাম, আমি এটা ফজল মানে ফজিলত, এটা বোঝা যায়। হ্যাঁ, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে হজ তো হয় মক্কায়, এখানে এটার নাম কেন? এখানে কিসের হজ? তাহলে নামটা না, এখানে কিসের হজের নাম তো না। এখানে না, কি হজ বললেন? এখানে ইস্তেমা মানে মাহফিল, ইস্তেমা জমায়েত। না, কি হজ বললেন? ফাজাইল হজ মানে কি? একটা কিতাবের নাম। এখানে হাদিস কোরআন দেওয়া আছে, হজ যে করতে হবে, হজ করা জরুরি, ভালো, এটার জন্য। আচ্ছা, কিতাবের নাম। হ্যাঁ, হজের সম্বন্ধে কিতাব আছে। আচ্ছা, কিতাবের নাম তো এখন ফাজাইল হজ। হ্যাঁ, ফাজাইল হজ, ফাজাইল দুরুদ, ফাজাইল হজ। তাবলিগ জামাতের লোকেরা দুরুদ বেশি পড়ে। ফাজাইল দুরুদ একটা কিতাব আছে। তাবলিগ জামাত কি ফাজল হজ? তাবলিগ জামাতের মতে কতগুলি কিতাব আছে পাঠ্য। আচ্ছা, আমি দেখতে হলে ফাজাইল হজ, তাবলিগ, ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ, ফাজাইলে নামাজ, আচ্ছা ফাজাইলে আচ্ছা সাদাকা, এগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা একটা পুস্তকের নাম। হ্যাঁ, তাহলে তাবলিগ জামাত আপনি বলতে চাচ্ছেন আমি যে যদি একটা কথা বলতে ইসলামী একটা জলসার মতো নাকি? একটু প্রশ্নটা শেষ করেন আগে। আপনি আশ্চর্য হবেন যে সাত যিনি ঠিক মতো লেখাপড়া করেন নাই, এবং ওনাকে লেখাপড়া করেন না বলে ওনাকে আরো দেশে পাঠানো হয়েছে, ওখানে পড়াশোনা করবে, ওখানে গিয়ে উনি আরে গুমরা লোকদের সাথে থেকে গুমরা হয়েছে, হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, উনি বলেন যে পকেটে, আচ্ছা আপনি কি আপনার বক্তব্য, আচ্ছা আমি আপনার বক্তব্য শুনতে পাচ্ছেন, মানবতায় ধর্ম, উনি লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি বলেন। আচ্ছা, আপনি টাচ মোবাইল পকেটে রাখাটাকে কি মনে করেন? টাচ মোবাইল পকেটে রাখার সমস্যা আছে? টাচ মানে স্পর্শ, আমার স্পর্শ থাকবে। হ্যাঁ, কি মোবাইল এটা, কি মোবাইল বলে? অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন রাখার কোনো সমস্যা আছে আপনার? সমস্যা তো আপনার নাই, যদি আপনি ওর মধ্যে ভরে রাখেন অশ্লীল, তাহলে তো সমস্যা। সমস্যা আপনার পকেটে রাখলে নাকি নামাজই হবে না, এটা হলো সাতসাবের কথা। আপনার নামাজ, আমার নামাজ এখানে কারোর নামাজ হবে না। সাদের পন্থী যারা আছে, সাথে যারা অনুসরণ করে, তারা সবাই টাচ মোবাইল বলে যে টাচ মোবাইল পরে নামাজ হবে না। হ্যাঁ, নামাজ হবে না। এই একটা ফতোয়া দিলে। আচ্ছা, একটা কথা, এই লোক এটা কিন্তু কোনো কিতাবে নাই, তার মুখের কথা, যেহেতু সে লেখাপড়া করে নাই। দ্বিতীয় কথা হলো, সে বলতেছে, আর জুবাইর সাহেব কি বলে? আচ্ছা, আপনি কি কোরআন তেলাওয়াত করেন মাঝে মাঝে? আমি হ্যাঁ মাঝে মাঝে করি। আপনার গুনাহ করে গেছে সাদের কথা অনুসারে। যারা আলেম না, তারা যদি পড়াশোনা করে, তারা কবিরা গুনাহ করতেছে। কিতাবে লেখা আছে, তাদের বইয়ে, তার বক্তৃতা আছে, উর্দু বক্তৃতা আছে, সাদের বক্তব্য। হ্যাঁ, সাদের বক্তৃতা আছে। আমি দেখাইতে পারবো। তাহলে সাদেরকে আপনারা বয়কট করেন? বয়কট করা হয়েছে তো, তাদেরকে তো কোনো গণ্য করা নাই। সে তো তার মানে যিনি আলেম না, কোরআন পড়তে পারবে না। তাবলীগ জামাতের ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমার মাঠ হচ্ছে তাবলীগ জামাতের, এটা দ্বারা উলামাদের। সাদের এখানে অধিকার নাই। সাদকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করে। সাদের সাথে কতজন লোক আছে? সাথে সাথে যারা সাদের সাথে থাকলে যাদের লাভ হয় তারা আছে। পয়সা দেয়? হ্যাঁ, পয়সা দেয়। আমি বাস্তব সাক্ষী। আমাকে দাওয়াত করছে যে নিজামুদ্দিন যাবেন, আমি খরচ, আমার খাওয়া দাওয়া সব খরচ আমাদের। আচ্ছা, এই পয়সা পাই কোথায়? ইসরায়েল থেকে আসে? এটা আমি শুনছি, আমি না, ইসরায়েল থেকে আসে। সাতপন্থীদের টাকা পয়সা ইসরায়েল থেকে আসে বলে আমি শুনছি। এটা সত্য মিথ্যা আমি বলবো না, এটা আমি দাবি করতেছি না, কিন্তু এর কথা আমার কাছে আসছে। এবং সাত সাহেব নিজে 6 বার ইসরায়েল গেছে, এটা আমি রিপোর্ট পাইছি। তাহলে তো সাত সাহেব ইসরায়েল এজেন্ট হইতে পারে, অসম্ভব কিছু না, কারণ বাতিলদের সাধারণত এজেন্ট হয়। আপনার কথা খুব আমার মনে দাগ কাটলো যে বাংলাদেশের যে স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, রাজাকার ভারতের, তারা ভারতের এজেন্ট, এরকম ইসরায়েল এজেন্ট আছে। আমার কাছে খুবই দাগ কাটলো আপনার কথা শুনে, যে সাদ সাহেব বলছে যারা আলেম না তারা কোরআন পড়তে পারবে না। মানে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। গুগল সার্চে পাইবেন, যারা আলেম না তারা কোরআন পড়লে কবিরা গুনাহগার হবে। এটা তার বইতে লেখা আছে? হ্যাঁ, তার বইতে লেখা, তার বক্তব্যে লেখা আছে। বক্তব্য সার্চ দেন, গুগল সার্চ দিলে পাইয়ে দেবেন, ইয়াতে বলে ইউটিউবে সার্চ দেন। আরেকটা কথা উনি বলেছে যে অ্যান্ড্রয়েড ফোন পকেটে থাকলে নামাজ হয় না। হ্যাঁ, নামাজ হয় না, এইটাও তার বক্তব্য। তবে এটা এমন হতে পারে যে যারা অ্যান্ড্রয়েড ফোনে বেশিরভাগ অশ্লীল ভিডিও দেখে, এটা তো থাকে না, এটা তো বাতাসের মধ্যে লাগবে না, এটা তো মোবাইলে কিছু থাকে না।
এটা তো বাতাসের মধ্যে, এটা হলো একটা ইলেকট্রনিক ব্যাপার, বাতাসে থাকে। বাতাসের থেকে এটা আসমানের মধ্যে এটা তৈরি হয়, এটা রেডিমেড থাকে না। আপনি একটা ফটোগ্রাফ পকেট রাখতে পারেন, অ্যান্ড্রয়েড ফোনে কোনো ছবি থাকে না। আপনার বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে যে আসলে সাদ সাহেব আরো জঘন্য কথা বহুত আছে, কথা নাই। শুনলে আসলে আমি সবগুলো মনে করে বলতে পারবো না। আর জঘন্য আছে। হ্যাঁ, এরকম ধরনের জঘন্য আরো অনেকগুলি আছে। এবং উনি বলতেছেন যে মুসা আলাইহিস সালাম ভুল করছেন, উনি ভুল করছেন তোর পাহাড়ে গিয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তোর পাহাড়ে গেছে, তাহলে আল্লাহ ভুল করতে বলতে হবে নাউজুবিল্লাহ। উনি লিখিত আছে এটা? হ্যাঁ, লিখিত আছে আমার বক্তব্য, আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, সার্চ বক্তব্য পাবেন। মানে মুসা ভুল করেছে, মুসা আলাইহিস সালাম ভুল করেছে তুর পারে গিয়া, এবং লোক 2 লাখ না 2.5 লাখ লোক গুম হয়ে গেছে, চলে হয়ে গেছে। উনি তোর পাহাড় চলে যাওয়ার কারণে এটা সাদা নিজের বক্তব্য। আচ্ছা, তাহলে সাদাটা শক্তিশালী কি করে হলো যে আপনারা যারা অত বাতিলপন্থী আপনাদের মারলো? উত্তরি ভাই ইহুদিরা সাহায্য করে, তার টাকা পয়সা ফান্ড আছে, আমাকে যারা দাওয়াত দিল তার কি স্বার্থ? আপনি তো বিশ্ববিখ্যাত একজন, এই জন্য আমি ইসলাম সম্বন্ধে জানি। এই যে আমার দাওয়াত দিয়ে আমার যদি কাজ করা নেই, আমার ফ্রি দাওয়াত দিল কেন? তবে কিন্তু ফ্রি তো যায় না, তবে যখন নিজের পয়সা দিয়ে খাইয়া গায় বনের মোস্তারায়, এই 3 4 লাখ দেয় সারা বছর দেয় নিজের টাকা। আমি নিজে টাকায় 3 4 4 আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে আছে। আপনি তো জুবাইর পন্থী বা জুবাইরের পক্ষে, বা আপনি তাবলিগ পন্থী, বা আপনি বলছেন জুবাইর হক পথে, জুবাইর তাবলিগ পন্থী। তাবলিগকে আরেকটু মানে দেশের স্বার্থে কাজে লাগানো যেত। ওখানে যদি হোটেল মোটেল, দেশের সাথে কাজ করছি কিভাবে জানেন? ওখানে তো হোটেল মোটেল তৈরি করে ওখানে পর্যটনকে। আমার কি করতেছে? এক মিনিট আপনি কি বলবেন? আপনি তো বলবেন, আপনার তো আর প্লেনের টিকিট করা নাই, চলে যাবেন একটু পরে। মানে আমি বলতে চাচ্ছি যে ওখানে তো একটা সরকারের সাথে যোগাযোগ করে, বা সরকারও করতে পারতো, ওখানে হোটেল মোটেল করে, ওখানে মার্কেট করে, ওখানে একটা পর্যটন কেন্দ্র করতে পারতো, যেহেতু লক্ষ লক্ষ লোক আসে। কিন্তু ওখানে অনেক সময় পয় নিষ্কাশন তৈরি করা হয় নতুন করে। আমার চতুর্দিকে বাজার, প্রায় 30-40টা টয়লেট আছে, বড় বড় 3 তলা, স্থায়ীভাবে স্থায়ীভাবে আপনি দিকে দেখেন কি? আচ্ছা, টয়লেট নাম্বার 1, টয়লেট নাম্বার 2, নাম্বার দেওয়া আছে 30-40টা টয়লেট। আর খিত্তা কাকে বলে? খিত্তা নাম্বার, খিত্তা তো ঠিকানা, শব্দটা কিতা আতুন, আরবি শব্দ। কিতা আতুন তো অঞ্চল, বিভাগ। এই আরবিতে কিতা বিভাগকে বলে। আচ্ছা, আমরা নিশ্চয়ই চাইবো যে হক প্রতিষ্ঠিত হোক, বাতিল হয়ে যাক। কিন্তু বাতিল যদি হকদের এসে মারে, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সরকার জন্য সুষ্ঠু বিচার করে। এবং যে 3 জন মারা গেছে তাদের মধ্যে একজন কিশোরগঞ্জের, আর একজন ঢাকার বেড়াইত, দক্ষিণখানের বেড়াইত। তো তাদের জন্য শুভকামনা, মাগফিরাত কামনা করি। আপনি মোনাজাত করবেন শেষে, আলোচনা শেষে। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি একজন রাজনীতিবিদ এবং আপনি পলিটিক্স ক্লাবের একজন সদস্য, পাশাপাশি আপনি ছায়া সরকার বাংলাদেশের ধর্মমন্ত্রী, আপনি আপনার দলেরই সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসলামী ঐক্য জোটের, এবং সংসদ সদস্য পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের জনগণের জন্য 1 মিনিট বলবেন, আর বাকি 1 মিনিট মোনাজাত করবেন। আমার আলোচনা শেষ করবেন। আলহামদুলিল্লাহ, আমি একটা গোপন কথা বলি, যেরকম যেগুলি সবাইকে বলি না। আমি যখন সংগ্রামের পরে, যুদ্ধে মুক্তিযুদ্ধে আসার পরে আমি একটা হয়ে গেলাম, একটা হতবিহ্বল হয়ে গেলাম যে মানুষের এত মৃত্যু দেখার পরে আমার মনের মধ্যে ভাবান্তর সৃষ্টি হলো। আমি কবরের স্থানে গিয়ে বসতাম, শ্মশানে গিয়ে বসতাম, চিন্তা করতাম, এবং আস্তে আস্তে নামাজ রোজা বাড়াইতে লাগলাম, ব্যবধাবন্দি বাড়াইতে লাগলাম, তবলিগের সম্পর্ক করতে লাগলাম। তখন 73 সালের দিকে সিলেট থেকে 2 জন আসলো। একজন বললেন আমি, উনি আমার পিসাব, আর উনি আমার মুরিদ, আমি হলো ওনার মুরিদ। আমাদের মসজিদে নামাজ পড়লো, তারপরে হঠাৎ করে সরাসরি আমার বাসায় উপস্থিত, সরকার ফজরের পরে। আমি আশ্চর্য হইলাম। আমি তাদেরকে চা নাস্তা আপন করতেছিলাম, না তারা কিছু খাবে না। ওদের কেন আসছেন? কয়টা বলতে আসছি যে আমি যে আপনি এই ব্রাহ্মণবাড়িয়ার শহর কুতুব হবেন, এই কথা বলার জন্য আসছে। আমার মন চাইল যে আপনার সাথে দেখা করবো, আপনার বাসায় আসবো। এই স্বপ্ন দেখছেন? স্বপ্ন না, বাস্তব ঘটনা করছে। আপনি শহর কুতুব হবেন। শহর কুতুব বলে ধর্মীয় দৃষ্টিতে যে যিনি ধর্মীয় প্রধান থাকে তাকে বলে শহর কুতুব। তো শহর কুতুব এই কথা চলে গেছে। আর দ্বিতীয়ত, আমার আব্বার বন্ধু এবং 2টা মসজিদের প্রতিষ্ঠাতা স্বপ্ন দিঘা, একটা মসজিদ আমার সামনে স্বপ্ন দিঘা প্রতিষ্ঠা করছে। স্বপ্নের নির্দেশে আবর্জনার টালের মধ্যে মসজিদ করছে। মসজিদ আসলে স্বপ্ন দেখলাম, বাংলাদেশের মুরিদরা বলতেছে উলুল আমরি মিনকুম, যে শওকত, তুমি বাংলাদেশ থেকে সমস্ত বিদআত দূর করে দাও, তুমি এটা ভ্যাকেন্সি নিয়ে দ্রুত বেগে বের হয়েছো, তোমাদের কাজ হবে। এইগুলি হলো কথা। আমার এলাকার প্রতি আমার দরদ আছে, এবং এলাকার সম্বন্ধে বিভিন্ন ইশারা ইঙ্গিত আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্য, এবং আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে তারা কোরআন তেলাওয়াত করায়, আমাকে দিয়ে তারা ওয়াজ নসিহত শুনে এবং দোয়া করায়।
এটা আমার একটা ব্রাহ্মণবাড়িয়া সদর তিন হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিজয়নগর শহর। জনগণের জন্য আপনি কি করবেন সেটা আমি একটু করবো, আমি প্ল্যান করব ব্রাহ্মণবাড়িয়াতে কি কি করা দরকার, শুধু প্ল্যান করবেন, বাস্তবায়ন করবেন প্ল্যান না। করবো আগে, বাস্তবায়ন তো প্ল্যান ছাড়া হবে না, পরিকল্পনা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়াতে কি কি দরকার, যেমন তিতাস গ্যাস ব্রাহ্মণবাড়িয়া তার অংশ তেমন পায় না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস গ্যাস উৎপত্তি, আচ্ছা আচ্ছা, কিন্তু লাভবান হচ্ছে না। তা বাংলাদেশে মাদকের খুব সয়লাভ, এগুলি বন্ধ করা। মাদকের রুট কি ব্রাহ্মণবাড়িয়া? বাংলার মাদক খুব বেশি রকম চলে, রুট মানে ওই পথ দিয়ে আসে থাকতে পারে, কারণ আখরদিতে অনেক আসা যাওয়া আছে, তো চোরা চালানরা কারবারিরা দিতে আসা যাওয়া করে, এরকম আরো কিছু কিছু ব্যাপার রুট বন্ধ করবেন। এগুলির ব্যাপারে আমরা উদ্যোগ নিতে হবে। এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপারে অনেক কিছু, যারা ছাত্রবৃত্তি ব্যবস্থা করা, এগুলো অনেক কিছু করলাম। ইউনিভার্সিটি ওখানে যথেষ্ট আছে কোনটা? ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার কেন্দ্র, মহাকেন্দ্র, শিক্ষার ঘাঁটি। হ্যাঁ, ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা বহুত অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে ওখানে কি করবেন? শিক্ষার কারিকুলাম আমার নিজের আপডেট করবেন। বাড়িতে ভিটাতে একটা মাদ্রাসা করার চেষ্টা আছে। আপনার বাড়িতে আপনি মাদ্রাসা করবেন? আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো আর কি। আরো অনেক কিছু আমি পরিকল্পনা, মানে আমি মনে করি যে আপনার নিজের বাড়িতে আপনি মাদ্রাসা করবেন, দুইটা বাড়ি কিন্তু এটা তো আপনার রাজনৈতিক ঘোষণা থাকতে হবে পুরো ব্রাহ্মণবাড়িয়ার 3 নম্বর আসনে থাকবে। এটা তো আমি বললাম, যেটা বললাম পুরো ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আচ্ছা আচ্ছা, কি করবো, এটা পরিকল্পনা করবো, গবেষণা করবো, নির্বাচন আগে আমরা চাই যে আপনি সফলকাম হন এবং সংসদ সদস্য হন। আমরা কথা বলছিলাম, আমি ইতিমধ্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় মাহফিল করতেছি। আমার 28শে ডিসেম্বর শনিবার আমার ব্রাহ্মণবাড়িয়া আমার নিজের পাড়াতে মসজিদে মাহফিল হবে, 4 জন বক্তা থাকবে, আমি শেষ বক্তা আমি সভাপতি। আমরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা পীরে কামিল মাওলানা মোহাম্মদ শওকত বিভিন্ন আলী, জায়গাতে হবে। সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসলামী ঐক্যজোট এবং সংসদ সদস্য প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া 3 আসন। এখন যারা মারা গেছেন কিশোরগঞ্জে 2 ভদ্রলোক আর একজন দক্ষিণ খানের একটু আর সেই সাথে পলিটিক্স ক্লাবের এই যে মুখোমুখি, তাই না, জনগণের সঙ্গে জনগণ, নেতার সঙ্গে কর্মীর এই যে মুখোমুখি আলোচনা, সব কিছুর উপরে আপনি একটা দোয়া করে দিন, দোয়া করে দেশবাসীর উদ্দেশ্যে আপনি হাত তুলে দোয়া। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা একটু পড়ে, কিংবা কোরআন পড়ে আমি দর্শক দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد. اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبة رحمتك وعزاء معكرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا هما إلا فرجته ولا ذنبا إلا حاجة من حوائج الدنيا والآخرة لك إلا قضيته يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان والسماوات الدنيا والآخرة. اللهم كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا ذرية قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا تقبل. رب هب لي من الصالحين رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন যা কিছু করেছি কোরআন থেকে পড়েছি, যা কিছু করেছি হাদিস থেকে পড়েছি, তার সব আপনাকে শোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। আমার পৃথিবীর মাটির যত নবী রাসূল আম্বিয়া সাহাবে کرام তাদের নবী তাদের আমি মুস্তাহিদ উলামা কেন মুজাহিদ کرام মুক্তিযোদ্ধাবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং যারা আমাদের দেশের জন্য, ইসলামের জন্য, মুসলিম বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন। 73 সালে শহীদ হয়েছেন, 52 সালে শহীদ হয়েছেন, 24 সালে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও।
রাব্বুল আলামিন বিশ্বস্ত মাটি যারা বাতিলের আক্রমণে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন তাদের কবরকে তুমি নুরান্বিত করে দাও, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। রাব্বুল আলামিন যারা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থ দান করো, তাদেরকে সঠিক সুস্থ দান করো। রাব্বুল আলামিন আমরা যারা আছি প্রত্যেকে হকের উপর কাজ করো, তবে দান করো। আল্লাহ ওয়ারিল হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাহু আল্লাহ বাতিলান আল্লাহ وأرنا الحق حقا وارزقنا বাতিলকে তুমি বাতিল হিসেবে গ্রহণ করো, তবে দান করো, হকের পথে কাজ করো, তবে দান করো। রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক সুস্থ রাখো এবং এই 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 যে পলিটিক্স যে ক্লাব ক্লাব, সেই ক্লাবের তুমি মুক্তর তার ভালো কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের কল্যাণের পথে কাজ করার তৌফিক দান করো, সৎকার আদেশ দান করার তৌফিক দান করো, পুরস্কার করো। আল্লাহ তোমাদেরকে সুস্থ দান করো। বিশ্ব ব্যস্তামার মধ্যে তুমি হকের ফয়সালা করে দাও, হককে তুমি বিজয়ী করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.